নমস্কার বন্ধুরা, সন্তু মানসী রান্নাঘরে সবাইকে স্বাগত। তোমাদেরকে আমি ঝিঙে ভর্তা বা আলু দিয়ে বানিয়ে তোমাদেরকে দেখাবো। প্রথমে আমি আলুটা এখানে ভাতের মধ্যে আমি কেটে সেদ্ধ দিয়ে দিয়েছি। ভাতটা ফুটে আসলাম, এখানে যে ঝিঙে দেখো বন্ধুরা, এখানটা আমি চেরা করে নরম ঝিঙেকে, দেখো বীজ বসেনি, নরম ঝিঙেকে আমি দিয়ে দিয়েছি অল্প একটু চেরা করে ছাড়িয়ে। এর মধ্যে আমি এবার ভাতের মধ্যে দিয়ে দেবো, আলু দিয়ে দিয়েছি আগে, ভাতের মধ্যে আমি এবার ঝিঙেটা দিয়ে দেবো। তোমাদেরকে আমি আলু ঝিঙে ভর্তা বানিয়ে তোমাদেরকে দেখাবো। রেসিপিটা দেখতে থাকবে পুরো শেষ পর্যন্ত বন্ধুরা। আমি এটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়ে তোমাদেরকে ভর্তা মাখিয়ে দেখাবো। দেখো বন্ধুরা, আমি ভাতের থেকে আমি ঝিঙে আর আলু বের করে নিয়েছি। বের করে নিয়ে আমি এবার ভর্তাটা বানিয়ে তোমাদেরকে দেখাবো। সামান্য নুন লাগছে, কাঁচা তেল লাগছে, সর্ষের তেল, আর সামান্য কাঁচা পেঁয়াজ লাগছে। আর এখানে আমি লঙ্কা ভাজা করে নিয়েছি, তেল, শুকনো লঙ্কা, সর্ষের তেল আর অল্প একটু জিরে দিয়েছি, গোটা জিরে। এর মধ্যে দিয়ে আমি এটা মিশিয়ে নিয়ে ভেজেছি। এবার আমি ভর্তাটাকে বানানোর জন্য আমি ঝিঙেটাকে প্রথমে এভাবে আমি চকুটে নেব। সব কিছু উপকরণ একসাথে আমি মাখিয়ে নেব। এটা অনেক হেল্পফুল হয়, হেলথের পক্ষে খুবই ভালো বন্ধুরা। যাদের তেল আর খাওয়া বারণ, তাদের এইভাবে ঝিঙে ভর্তা আলু দিয়ে রেসিপি বানিয়ে তোমাদেরকে বানিয়ে বাড়িতে খেতে পারবে বন্ধুরা। আর এটা অবশ্যই এটা খুবই ভালো খেতে লাগে। আর এটা আমি লঙ্কা ভাজা দিয়ে এটা মাখিয়ে খাবো। আর এইটা শেষ পর্যন্ত বন্ধুরা এই ভিডিওটা দেখবে। এটা অনেক শর্টকাটে এটা বানানো যায়, কোনো তেল ছাড়া, অল্প তেল দিয়ে, সামান্য তেল দিয়ে এটা বানাতে হবে। আমি এইভাবে চকুটে নিয়ে আমি লঙ্কা ভাজাটা মাখিয়ে নেব। আমি লঙ্কা ভাজাটা মাখিয়ে নিয়েছি, মিশিয়ে নিয়ে এইভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে বানাতে হয়। এবার খাওয়ার জন্য রেডি হয়ে গেছে আমার আলু দিয়ে ঝিঙে ভর্তা। আর এটা শর্টকাটেও বানানো যায়, এইটা অনেক উপকারিতা আছে শরীরের মধ্যে। আর এই রেসিপিটা যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা, প্লিজ প্লিজ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা। আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি।